এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা অফিসিয়াল চিঠি বা অফিসিয়াল লেটার টাইপ করতে হয়। মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে আমার মাউস পয়েন্টার ফলো করো। ওপরে দেখো রয়েছে হোম ট্যাব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছ। এই হোম ট্যাবে আমি ক্লিক করে নিলাম। এইবার টুলবারে অবস্থিত অ্যালাইন রাইট বা অ্যালাইন টেক্সট রাইট যে আইকনটা, এই যে দেখতে পাচ্ছ, এটাকে অ্যালাইন টেক্সট রাইট আইকন বলা হয় বা অ্যালাইন রাইট আইকন বলা হয়। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এর ওপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো কার্সার একদম ডান দিকে চলে এলো। অর্থাৎ কার্সারটাকে আমি লাইনের রাইট সাইডে বা ডান দিকে অ্যালাইন করে নিলাম। এইবার আমি তারিখ টাইপ করব, কারণ অফিসিয়াল লেটারের তারিখটা অবশ্যই দিতে হয়। লক্ষ্য করো, এই আমি টাইপ করলাম তারিখটা, ধরা যাক 15/2/2026। তারিখ বা ডেট টাইপ করে আমি একটা এন্টার কি প্রেস করলাম একবার। সঙ্গে সঙ্গে কার্সার পরের লাইনে চলে এলো। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো। আমি টুলবারে অবস্থিত অ্যালাইন টেক্সট লেফট, এই যে অ্যালাইন টেক্সট লেফট, এই যে আইকনটা, আমি দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই অ্যালাইন টেক্সট লেফট আইকনটায় ক্লিক করব। লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো কার্সার লেফট সাইডে বা বাঁ দিকে চলে এলো। এই যে দেখতে পাচ্ছ। এইবার আমি চিঠিটা যাকে সম্বোধন করা হচ্ছে বা অ্যাড্রেস করা হচ্ছে সেটা লিখব। লক্ষ্য করো, এন্টার প্রেস করলাম। দেখতেই পাচ্ছ আমি এক একটা লাইন টাইপ করে এন্টার প্রেস করলাম। লিখলাম টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ইউনাইটেড ট্রেডার্স, বরিশা ব্রাঞ্চ। একটা কাল্পনিক অফিসের নাম দিলাম। সত্যি সত্যি এই ধরনের কোনো অফিস আছে কিনা আমার জানা নেই। একটা কাল্পনিক অফিসের নাম এবং যাকে সম্বোধন করছি টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার লিখে দিলাম। এবং প্রত্যেকটা লাইন লেখার পর আমি কিন্তু এন্টার কি প্রেস করেছি, ফলে আমার কার্সার পরের লাইনে চলে গেছে। আমি সেই লাইনের যে বিষয়বস্তু টাইপ করেছি। তাহলে কার্সারকে যেহেতু আমি লেফটে বসিয়ে নিয়েছিলাম, এই যে ওপরে তাকাও, আমার এই লেখাগুলো সব লেফট অ্যালাইন হয়ে গেল। আবার আমি এন্টার কি প্রেস করলাম, কার্সার পরের লাইনে চলে এলো। আবার আমার মাউস পয়েন্টার ফলো করো, এই আমি আবার টুলবারে নিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা আইকন রয়েছে, এই যে সেন্টার, এটাকে বলা হয় সেন্টার আইকন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে এইটা মাউস পয়েন্টার ঘোরালাম আমি, এই যে সেন্টার। এবার আমি এই সেন্টার আইকনে ক্লিক করব। কার্সার লাইনের সেন্টারে বা মাঝখানে অ্যালাইন হবে। লক্ষ্য করো, এই যে সেন্টার আইকন,
এই আমি সেন্টারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো কার্সার লাইনের সেন্টারে অবস্থান করছে বা অ্যালাইন হয়েছে। এবার আমি চিঠির যে বিষয়বস্তু বা সাবজেক্ট সেইটা টাইপ করব। লক্ষ্য করো, সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, একটা কাল্পনিক সাবজেক্ট লিখলাম যে সাব অর্থাৎ সাবজেক্ট সাপ্লাই অফ র মেটেরিয়ালস। এবং যেহেতু আমি ওপরে সেন্টার আইকনে ক্লিক করে নিয়েছি, তাই আমার এই সাবজেক্ট লেখাটা লাইনের সেন্টারে হলো। সাধারণত কোনো চিঠির যে সাবজেক্ট সেটা লাইনের সেন্টারেই লেখা যুক্তিযুক্ত বা লেখা হয়। আবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, কার্সার পরের লাইনে চলে এলো। আরেকবার এন্টার করে নিলাম একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য। এবার মাউস পয়েন্টার ফলো করো, আমি মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি। আবার এই যে অ্যালাইন টেক্সট লেফট, এই যে অ্যালাইন টেক্সট লেফট দেখতে পাচ্ছ, সেই আইকনটায় আমি ক্লিক করছি। সঙ্গে সঙ্গে কার্সার আমার লেফটে অবস্থান করবে। এই লেফট তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম, কার্সার দেখো লেফটে বা বাম দিকে অবস্থান করলো। এবার আমি টাইপ করছি ডিয়ার স্যার, তোমরা রেসপেক্টেড স্যারও লিখতে পারো, অবলিক ম্যাডামও দিয়ে দিলাম যদি ম্যাডাম হন। এবার আবার আমি এন্টার প্রেস করব, লক্ষ্য করো, এই এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কার্সার পরের লাইনে চলে এলো। এইবার আমি কয়েকবার স্পেস বার প্রেস করে কার্সারটাকে ম্যাডামের তলায় নিয়ে আসব, যাতে একটু দেখতে ভালো লাগে, প্যারাগ্রাফের মতো লাগে। লক্ষ্য করো, স্পেস বার প্রেস করছি, এই ধরো এখানটা রাখলাম। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, মাউস পয়েন্টার আমি আবার ওপরে টুলবারে নিয়ে যাচ্ছি। এখানে দেখো জাস্টিফাই বলে একটা আইকন আছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, জাস্টিফাই বলে যে আইকনটা, এই আইকনটা সিলেক্ট করলে তোমার যে প্যারাগ্রাফগুলো তুমি লিখবে সেগুলো লেফট মার্জিন ও রাইট মার্জিনের মধ্যে একদম সমানভাবে অবস্থান করবে। আবার বলছি, এই যে জাস্টিফাই আইকনটা দেখছো, এটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করা হলে তুমি এরপর যে প্যারাগ্রাফগুলো টাইপ করবে সেগুলো লেফট মার্জিন এবং রাইট মার্জিনের মধ্যে সমানভাবে অবস্থান করবে, বেঁকে টেরে যাবে না, লাইনগুলো দেখতে ভালো হবে। তাহলে লক্ষ্য করো, আমি এই জাস্টিফাই আইকনটায় ক্লিক করে নিলাম, অর্থাৎ এই জাস্টিফাই অ্যালাইনমেন্টকে সক্রিয় করলাম বা অ্যাক্টিভ করলাম। এবার ধরো আমি টাইপ করছি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, বাদবাকি লেখাটা আমি সময় বাঁচানোর জন্য সত্যি সত্যি টাইপ করব না, মিছিমিছি টাইপ করছি, হিজিবিজি কিছু একটা টাইপ করছি, আর মাঝে মাঝে স্পেস বার দেবো একবার করে, যাতে মনে হয় যে ওটা ওয়ার্ড বা শব্দ। লক্ষ্য করো, এই আমি হিজিবিজি টাইপ করছি আর স্পেস বার মারছি, তোমরা লক্ষ্য করো, এই হিজিবিজি টাইপ করছি, স্পেস বার টিপছি, যেন এক একটা সেন্টেন্স হচ্ছে ও এক একটা ফুল স্টপ দিচ্ছি মাঝে মাঝে, আবার টাইপ করে যাচ্ছি। এন্টার কিন্তু প্রেস করছি না, অটোমেটিক্যালি পরের লাইনে লেখাগুলো চলে আসবে। দেখো আমার লেখা চলছে, ধরা যাক এটা একটা চিঠি টাইপ হচ্ছে,
লক্ষ্য করো, ফুল স্টপ দিচ্ছি মাঝে মাঝে, প্রত্যেকটা শব্দ টাইপ করে আমি স্পেস বার দিয়ে দিচ্ছি বা স্পেস বার প্রেস করছি। ধরা যাক এখানে চিঠির লেখাগুলো শেষ হলো, এই আমি ফুল স্টপ টিপলাম, আবার এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কার্সার পরের লাইনে চলে এলো। আমি এবার লিখছি থ্যাঙ্কিং ইউ, লিখে আবার এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছ তোমরা। এবার আবার মাউস পয়েন্টার ফলো করো, আমি মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, এই ওপরে নিয়ে যাচ্ছি, আবার এই অ্যালাইন টেক্সট রাইট বা অ্যালাইন রাইট যে আইকনটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি অ্যালাইন টেক্সট রাইট, এইটায় ক্লিক করব, অর্থাৎ রাইট অ্যালাইনমেন্টকে সক্রিয় করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নিচে দেখো কার্সার আবার ডান দিকে অবস্থান করছে। এবার আমি টাইপ করছি ইয়ার্স ফেইথফুলি বলে একটা কমা দিলাম, তারপর একবার এন্টার করলাম, আবার একটা এন্টার করলাম, অর্থাৎ সই করার জন্য একটা জায়গা রাখলাম, কারণ এই চিঠিটা প্রিন্ট আউট করার পর সই করে দিতে হবে, সেই জন্য সইয়ের জায়গা রাখলাম। এবার ধরো আমি আমার নামটা ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি, আর ধরো পোস্টটাও আমি পাশের তলায় লিখে দিচ্ছি। এখানে আমি টাইপ করলাম ইন্দ্রনীল দত্ত, অফিসার অ্যাকাউন্টস। এইখানে যে জায়গাটা ছাড়লাম সেটা সই করার জায়গা, অর্থাৎ প্রিন্ট আউট করার পর সই করার জন্য জায়গা রাখা হলো। এইবার চিঠিটাকে একটু ফরম্যাটেড করতে হবে বা সাজাতে হবে। লক্ষ্য করো, আমি স্ক্রোল করে ওপরে চলে এলাম, এবার এই ডেটের শুধু ডিএটিটাকে সিলেক্ট করলাম, করে মাউস পয়েন্টার লক্ষ্য করো ওপরে নিয়ে যাচ্ছি টুলবারে, আমরা হোম ট্যাবেই কাজ করছি, দেখতে পাচ্ছ হোম ট্যাবেই আছি। এখান থেকে বোল্ড আর আন্ডারলাইন এই দুটো পাশাপাশি রয়েছে, এটা হচ্ছে বি মানে বোল্ড আর এটা হচ্ছে ইউ মানে আন্ডারলাইন, তোমরা জানো। এই বি আর ইউতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই ডেট কোলন লেখাটা বোল্ড এবং আন্ডারলাইন হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার আবার বাঁ দিকে নিয়ে যাচ্ছি, দেখো লক্ষ্য করো এই টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ইউনাইটেড ট্রেডার্স বরিশা ব্রাঞ্চ সিলেক্ট করলাম, এখানে আমি বোল্ড আর ইটালিক আইকনে ক্লিক করলাম, লক্ষ্য করো, অর্থাৎ লেখাগুলো বোল্ড হয়ে গেল এবং ইটালিক হয়ে গেল। এরপর সাবজেক্টটা চোখে পড়াতে হবে, এই আমি হাইলাইট করলাম সাবজেক্টটাকে, আবার মাউস পয়েন্টার টুলবারে নিয়ে যাচ্ছি, গিয়ে বোল্ড আর আন্ডারলাইন, এখানে ইউ মানে আন্ডারলাইন ক্লিক করে দিলাম, অর্থাৎ সাবজেক্টটা বোল্ড আর আন্ডারলাইন হয়ে গেল। এবার ধরা যাক আমাকে চিঠির ভেতরে কোনো অংশ চোখে পড়াতে হবে, এই ধরে এই অংশটা আমি হাইলাইট করলাম, আবার মাউস পয়েন্টার উপরে নিয়ে গিয়ে টুলবার থেকে বোল্ড আইকনে ক্লিক করে দিলাম। আবার আরেকটা জায়গায় ধরো চোখে পড়াতে হবে, আবার আমি ওই জায়গাটাকে সিলেক্ট করলাম, আবার মাউস পয়েন্টার উপরে নিয়ে গিয়ে বোল্ড এবং ইটালিক করে দিলাম। এবার কোনো একটা জায়গা হয়তো লেখার মধ্যে আমাকে আন্ডারলাইন করতে হবে, আবার সেটাকে সিলেক্ট করলাম, আন্ডারলাইন করে দিলাম, দেখো লক্ষ্য করো ইউতে ওপরে ইউতে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল। এবার এখানে যিনি চিঠি পাঠাচ্ছেন তার নামটা হাইলাইট করলাম, ওপরে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার আবার বি
অর্থাৎ বোল্ড করে দিলাম। তারপর ওনার যে ডেজিগনেশনটা সেটাও সিলেক্ট করে বোল্ড এবং আই, ওপরে মাউস পয়েন্টার খেয়াল করো, আইয়ে ক্লিক করে দিলাম, অর্থাৎ বোল্ড আর ইটালিক করে দিলাম। তার মানে সাজানোর জন্য আমি এই টুলবার থেকে বি অর্থাৎ বোল্ড, আই অর্থাৎ ইটালিক এবং ইউ অর্থাৎ আন্ডারলাইন, এই তিনটে আইকনকে ব্যবহার করলাম। অফিসিয়াল চিঠি খুব বেশি রংচঙে করতে নেই, বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবে। তার মানে আমি এক একটা বিষয়কে হাইলাইট করেছি এবং হোম ট্যাবের অন্তর্গত বি অর্থাৎ বোল্ড, আই অর্থাৎ ইটালিক, ইউ অর্থাৎ আন্ডারলাইন, এই তিনটে আইকনকে ব্যবহার করেছি প্রয়োজন মতো। কাজ শেষ। জুমটা একটু ছোট করে দেখব। এই দেখো নিচে এখানে জুমের আইকনগুলো রয়েছে, এই মুহূর্তে 150 করা রয়েছে। আমি একটু কমাবো যাতে একটা পাতায় দেখতে পাই। এই জুমটাকে আমি কমিয়ে দিচ্ছি, দেখো এই এটা হচ্ছে জুম আউট, অর্থাৎ জুমের দেখার জুমটাকে কমানোর জন্য এই ধরো কমিয়ে দিলাম। এই দেখো তোমার চিঠিটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে কীরকম দেখতে হবে। এছাড়াও তুমি প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারো, বিভিন্ন ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। আপাতত এই হচ্ছে তোমার চিঠির ফরম্যাটটা, যেটা আমরা এক্ষুনি তৈরি করলাম। মোটামুটি বুঝতে পারলে সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে একটি অফিসিয়াল লেটার টাইপ করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।